এই মুহূর্তের সবথেকে বড় খবর, অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাসে যাদের অ্যাপ্লিকেশান আন্ডার প্রসেস অথবা পেমেন্ট ফেলিয়ার এসেছিল, যে কারণে তারা 1 জুলাই টাকা পাচ্ছিলেন না, তাদের কিন্তু বিরাট বড় আপডেট আছে। তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু হয়ে গেল। 4 জুলাই কিন্তু টাকা ঢুকেছে, অনেকেরই টাকা ঢুকেছে, অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। পাশাপাশি আরও বিরাট বড় আপডেট আছে, যাদের স্ট্যাটাসে অ্যাপ্লিকেশান রিজেক্টেড দেখাচ্ছিল তাদের এই মুহূর্তে স্ট্যাটাসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। বর্তমানে স্ট্যাটাস তাদের দেখাচ্ছে আন্ডার এনকোয়ারি। তো যাদের রিজেক্টেড ছিল তাদের বর্তমানে কি করলে টাকা আবার পাবেন, এবং পাশাপাশি যাদের পেমেন্ট ফেলিয়ার ছিল তাদের কি করতে হবে যাতে আপনারা টাকা পেয়ে যান খুব তাড়াতাড়ি, আমরা জানবো এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো দেখতে পাচ্ছেন এই মহিলার পেমেন্ট ফেলিয়ার ছিল, পাশাপাশি এই মহিলারও অ্যাপ্লিকেশান আন্ডার প্রসেস ছিল। এই 2 মহিলার ক্ষেত্রে যেটা আপডেট আছে, তাদের কিন্তু অ্যাকাউন্টে 3000 টাকা ক্রেডিট হয়েছে অন্নপূর্ণা ভান্ডার থেকে। তো যাদের পেমেন্ট ফেলিয়ার তাদের কিন্তু ব্যাংকে যেতে হবে, এবং ব্যাংকে যাওয়ার পর তাদের ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভেট আছে কিনা সেটা কিন্তু চেক করতে হবে। পাশাপাশি কেওয়াইসিটা আপডেট আছে কিনা সেটা কিন্তু চেক করতে হবে। তো অনেকেরই কিন্তু এরকম হচ্ছে যে ডিবিটির জন্য তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকেনি, অর্থাৎ সরকার থেকে কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল, কিন্তু তাদের অ্যাকাউন্টে হয় ডিবিটি লিঙ্ক করা নেই অথবা কিন্তু তাদের কেওয়াইসি আপডেট নেই, যে কারণে তাদের কিন্তু অ্যাকাউন্টে সেই 3000 টাকা 1 জুলাই কিন্তু ক্রেডিট হয়নি। তবে যারা ডিবিটি ইতিমধ্যে লিঙ্ক করে নিয়েছেন এবং কেওয়াইসি আপডেট করে নিয়েছেন তাদের কিন্তু এই যে টাকা ঢুকতে শুরু হয়ে গেছে। 4 জুলাই কিন্তু টাকা ঢুকেছে, অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন একদম 3000 টাকা কিন্তু ঢুকেছে অন্নপূর্ণা যোজনা থেকে এই টাকা এসে। পাশাপাশি আরও আপডেট আছে, 4 জুলাই যে টাকাগুলো ঢুকেছে তাদের কিন্তু কোনো আলাদা করে SMS আসেনি, অন্নপূর্ণা ভান্ডারের কোনো SMS তারা কিন্তু পাননি। তারা ব্যাংকের স্টেটমেন্ট অথবা অ্যাপ থেকে তারা কিন্তু চেক করছেন তাদের টাকা পেয়েছেন কিনা। তাই SMS না পেলেও কিন্তু অনেকের টাকা ঢুকছে। আপনারা যে SMS আসতে হবে এমন কোনো কথা নেই, অনেক সময় সার্ভারের সমস্যার জন্য কিন্তু SMS আসছে না। তবে আপনাদের কিন্তু অবশ্যই ব্যাংকের স্টেটমেন্ট চেক করবেন, ব্যাংক অ্যাকাউন্ট চেক করবেন, ব্যালেন্স চেক করবেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনাদের টাকা ঢুকেছে কিনা। এবং যাদের অ্যাপ্লিকেশান আন্ডার প্রসেস ছিল, এই মুহূর্তে যেটা আপডেট আছে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভড হয়ে যাওয়ার পর তাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে। ঠিক এরকম দেখাচ্ছে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভড, এই লেখাটা মানে আপনারা বুঝে যাবেন যে আপনার অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা কিন্তু ঢুকে গেছে অথবা ঢুকতে চলেছে। শুধুমাত্র যাদের অ্যাপ্লিকেশান রিজেক্টেড ছিল তাদেরই কিন্তু এই মুহূর্তে বড় আপডেট আছে, তাদের টাকা ঢোকেনি, কিন্তু তাদের স্ট্যাটাসটা কিন্তু এই মুহূর্তে পরিবর্তন হয়েছে। তাদের স্ট্যাটাসে প্রত্যেকেরই কিন্তু এই মুহূর্তে আন্ডার এনকোয়ারি চলে আসছে। তো যাদের আন্ডার এনকোয়ারি রয়েছে, অর্থাৎ যারা রিজেক্টেড ছিল তাদের এনকোয়ারির মধ্যে কিন্তু ফেলে দেওয়া হলো, অর্থাৎ আপনাদের বাড়িতে বাড়িতে গিয়ে কিন্তু এনকোয়ারি করা হবে। ICDS হোক বা আশা কর্মীদের মাধ্যমে হোক বা BLOদের মাধ্যমে হোক আপনাদের এনকোয়ারি করা হবে। এবং এনকোয়ারি করার পর আপনি যদি যোগ্য হন, প্রকৃতপক্ষে যদি যোগ্য হয়ে যান, তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটা আবারও অ্যাপ্রুভড হয়ে যাবে এবং তারপর আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে। পাশাপাশি পেমেন্ট যারা ফেলিয়ার তাদেরকে কিন্তু আপডেট আছে যে আপনাদের কিন্তু ব্যাংকে যোগাযোগ করতে হবে এবং ডিবিটি লিঙ্ক করাতে হবে। পাশাপাশি কেওয়াইসিটা কিন্তু আপডেট করাবেন, এবং তারপর যখনই আপনার অ্যাপ্লিকেশানটি অ্যাপ্রুভড হয়ে যাবে তখনই কিন্তু আপনারও আবার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে। ঠিক এইভাবে কিন্তু এই মহিলার মতো আপনার অ্যাকাউন্টে 3000 টাকা ঢুকে যাবে। আপাতত যে আপডেট আসছে যে 7 জুলাইয়ের মধ্যে কিন্তু এই প্রসেসগুলো হবে এবং পরবর্তীকালেও এটা চলতে থাকবে। তাই আপনারা যত তাড়াতাড়ি পারবেন আপনাদের ডিবিটি কিন্তু লিঙ্ক করে নেবেন এবং কেওয়াইসিটা আপডেট করে নেবেন। এবং যারা এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করেননি তারা অবশ্যই অনলাইনে গিয়ে বা যে কোনো ক্যাফেতে গিয়ে আপনাদের অনলাইনটা কিন্তু করে নেবেন। অনলাইন যত তাড়াতাড়ি আপনারা করবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনারা অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আর আপনারা কিন্তু অবশ্যই সঠিক তথ্যগুলো যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দেবেন। এবং এই মুহূর্তে আপনার স্ট্যাটাসে কী লেখা দেখাচ্ছে, অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভড নাকি আন্ডার প্রসেস নাকি আন্ডার এনকোয়ারি নাকি পেমেন্ট ফেলিয়ার, অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।